নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা আন্দাজ করতে পেরেছো আজকে কিসের উপরে আমরা ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, কয়েকদিন আগে শিলিগুড়ি থেকে আমাদের একজন সাবস্ক্রাইবার দাদা আমাকে ফোন করেছিলেন। তার অ্যাকোয়ারিয়ামে তিনি একটি সমস্যার সম্মুখীন হয়েছে। সমস্যাটা হচ্ছে যে তার গোল্ডফিশ মাছ রয়েছে, কিন্তু গোল্ডফিশ মাছের সঙ্গে অ্যাঞ্জেল মাছকে তিনি রাখতে পারছেন না। অ্যাঞ্জেল মাছ গোল্ডের সঙ্গে রাখলে পরে অ্যাঞ্জেল কি করছে, গোল্ডফিশ মাছকে অ্যাটাক করছে। আমি তখন দাদাকে বলেছিলাম যে হ্যাঁ, আপনার এই বিষয়ের ওপর আমি একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকে সেইটার উপরে নিয়ে এসেছি যে গোল্ডফিশের সাথে অ্যাঞ্জেল মাছ কি রাখা সম্ভব। তোমরা আমার পেছনে যে অ্যাকোয়ারিয়ামটা বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা ঠান্ডার জন্য সমস্ত মাছগুলোকে যতগুলো পারছি আমরা যতটা একসাথে রাখার চেষ্টা করছি। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কে আমার মূলত গোল্ডফিশ বর্তমানে যেগুলো রয়েছে, নর্মাল গোল্ডফিশ, র্যাঞ্চো গোল্ডফিশ, লিচু গোল্ডফিশ একসাথে, এবং তার সাথে কিন্তু মার্বেল অ্যাঞ্জেল। বন্ধুরা দেখতে পাচ্ছ এর সাথে কিন্তু মার্বেল অ্যাঞ্জেল এখানে প্রায় 10-12 পিস ছিল, বর্তমানে এখন 6 পিস মার্বেল অ্যাঞ্জেল এই গোল্ডের সঙ্গেই রয়েছে। আর তার সাথে আমাদের সাকার ক্যাট বা ক্রোকোডাইলও একসাথে রাখা রয়েছে। আমাদের এখানে কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধুরা আমরা যে ভিডিওগুলো করছি, তোমরা আমাদের ভিডিওগুলো দেখে থাকবে যে অ্যাঞ্জেল কিন্তু আমরা এইভাবে গোল্ডের সঙ্গে রেখে দিয়েছি, কোনো রকমের কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। কিন্তু তোমাদের অনেকের এই যে প্রবলেমটা হচ্ছে, অ্যাঞ্জেল এবং গোল্ড তোমরা একসাথে রাখতে পারছো না, এর পেছনে কতগুলো কারণ আছে। কারণগুলো কি আমাদের একটু জানা দরকার। অনেক সময় আমরা কি হয়, না জেনে শুনে নির্দিষ্ট সাইজ মেনটেন না করে যখন মাছ কিনে আনি, তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয়। আমি একটু ক্যামেরাটাকে বিদ্যুৎকে সামনের দিকে নিয়ে আসতে বলবো। বন্ধুরা, তোমরা আগে ভালো করে মাছগুলোকে দেখো। এই যে দেখতে পাচ্ছ অ্যাঞ্জেলের সাইজটা দেখার চেষ্টা করো। এই অ্যাঞ্জেলগুলো মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চির মধ্যে সাইজ হবে, 3 ইঞ্চির ওপর হবে না। ঠিক মতো যদি বলি 3 ইঞ্চির ওপর হয়তো হবে না, খুব বড় হলে, যেগুলো একটু বড় সাইজ ছিল বেশিরভাগটা আমাদের সেল আউট হয়ে গেছে, 3.5 ইঞ্চি মতো হবে। আর গোল্ডের তোমরা সাইজ দেখতে পাচ্ছ, গোল্ড আমাদের স্মল সাইজের গোল্ডও রয়েছে, তার সাথে বড় র্যাঞ্চো গোল্ডও রয়েছে, এবং এক পিস বড় সাইজের বেশ বড় সাইজের লিচু গোল্ডও রয়েছে। এরা কিন্তু বেশ ভালো মিলেমিশে কিন্তু একসাথেই রয়েছে, কোনো রকমের কোনো অ্যাগ্রেশন এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত এই ট্যাঙ্কে আমি কিন্তু এখনো পর্যন্ত হিটার ইউজ করছি না। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ট্যাঙ্কে আমার কোনো হিটার দেয়া নেই, একমাত্র আমার নিচে যে পিকক চিকলেট রয়েছে সেই চিকলেট ট্যাঙ্কে আমি বর্তমানে এখনো পর্যন্ত হিটার ইউজ করছি। অন্য কোনো ট্যাঙ্কে কিন্তু এখনো পর্যন্ত আমি আমার রুমে কিন্তু এখনো হিটার ব্যবহার করিনি, তাও কিন্তু এরা যথেষ্ট ভালো অ্যাক্টিভ রয়েছে। কিন্তু যে মূল যে সমস্যাটা তোমাদের অনেকের হচ্ছে, এই যে অ্যাঞ্জেল গোল্ডকে অ্যাটাক করছে, তার কারণটা কি? কারণটা হলো বন্ধুরা, অ্যাঞ্জেল হচ্ছে একটা সেমি অ্যাগ্রেসিভ গ্রুপের মাছ। মানে এরা সম্পূর্ণ অ্যাগ্রেসিভ নয়, মানে এরকম চিকলেট যেমন একটা অ্যাগ্রেসিভ গ্রুপ, পুরোপুরি তুমি কোনো নর্মাল পিসিসের সঙ্গে রাখতে পারবা না। অ্যাঞ্জেল হচ্ছে একটা সেমি অ্যাগ্রেসিভ গ্রুপ। এরা কিন্তু বেশ কিছু সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়। মানে এবার এটা কখন হয়, যদি তুমি এমন কোনো অ্যাঞ্জেল মাছকে নিয়ে আসো, হয়তো সাইজ অনেক বড়, যে মাছ হয়তো কোনোদিন কোনো কমন ট্যাঙ্কে থাকেনি, সে শুধু অ্যাঞ্জেলের সঙ্গে থেকেই বড় হয়েছে, যেগুলো ফার্মারদের কাছে যেসব মাছগুলো থেকে থাকে, বা আমরাও যেগুলো রঙিন মাছের দোকানে আমরা রেখে থাকি, আমাদের কাছে আলাদা আলাদা সব থাকে। এই ধরনের বড় যদি অ্যাঞ্জেল মাছ তোমরা এনে তোমাদের মেন ট্যাঙ্কে দিয়ে রাখো, সেক্ষেত্রে সেই অ্যাঞ্জেল মাছ কিন্তু তোমাদের গোল্ডফিশকে কিন্তু অ্যাটাক করবে। এর আগে আমি তোমাদের এই গোল্ডের যে লাইস বা যেটা মাছি যেগুলো হয়, জল উকুন যেটাকে বলা হয়, সেই জল উকুনের ট্রিটমেন্টের ভিডিও যখন দিয়েছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে যখনই তোমরা গোল্ডফিশের সঙ্গে অ্যাঞ্জেল ছাড়বে, ছোট সাইজের অ্যাঞ্জেল ছাড়বে,
কখনো বড় সাইজের অ্যাঞ্জেল ছাড়বে না। ছোট সাইজের অ্যাঞ্জেল গোল্ডের সঙ্গে রাখলে কি সুবিধা, এই জল উকুন যেগুলো হয় বা লাইস যেগুলো মাছের গায়ে হয়, অ্যাঞ্জেলে কিন্তু এই লাইস গুলো খেয়ে থাকে। কিন্তু তোমরা অনেক সময় কি হচ্ছে, এই সাইজ মেনটেন না করে ট্যাঙ্কে বিভিন্ন জায়গা থেকে যখন এই বড় সাইজের অ্যাঞ্জেল গুলো এনে তোমাদের ট্যাঙ্কে ছাড়ছো, তখনই কিন্তু এই মাছগুলো অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। আমাদের এখানে এখন যে সেটআপটা দেখতে পাচ্ছ, আমি যদি এটাকে এইভাবেই রেখে দিই, কোন রকম এর যদি অবস্থান পরিবর্তন না করি বা পরবর্তীতে মাছের সাইজ বড় হয়ে গেলে এই সেম মাছকে যদি আমি বড় ট্যাঙ্কে ট্রান্সফার করে দিই, তাহলে কিন্তু এরা কিন্তু সেম একসাথেই থাকবে। কেননা এরা যেহেতু একসাথে মানুষ হচ্ছে, একসাথে অ্যাঞ্জেলও থাকছে, গোল্ডও থাকছে, ছোট থেকেই আমরা এইভাবে রেখে এদেরকে অভ্যস্ত করিয়ে তুলছি, এরা কিন্তু একসাথে থাকবে। কিন্তু হঠাৎ করে এই মাছ বড়, এখানে গোল্ড বড় হয়ে যাওয়ার পর বা এর মধ্যে যদি আমি কোনো বড় সাইজের অ্যাঞ্জেল বাইরে থেকে এনে, যে কোনোদিন কোনো গোল্ডের সঙ্গে থাকিনি, হয়তো এত বড় সাইজের একটা 2 বছরের প্রাপ্তবয়স্ক অ্যাঞ্জেল মাছ এনে ছেড়ে দিই, সে কিন্তু আমার গোল্ড ফিশকে কিন্তু মেরে ফেলবে, ক্রমাগত ঠুকরাবে, ফিন ঠুকরাবে এবং মাছ মারা যাবে। তোমাদেরকে এই জন্য সাজেস্ট করবো, তোমরা গোল্ডফিশের সঙ্গে যদি অ্যাঞ্জেল মাছ রাখতে হয়, এরকম 2.5 থেকে 3 ইঞ্চি সাইজের মধ্যে অ্যাঞ্জেল মাছ কিনবে, এটা তোমরা গোল্ডের সঙ্গে রাখতে পারবে। কিন্তু কখনো গোল্ডফিশের সঙ্গে বড় সাইজের অ্যাঞ্জেল মাছ কিন্তু বন্ধুরা দোকান থেকে কিনতে যাবে না। বড় সাইজের অ্যাঞ্জেল মাছ যদি তোমাদের রাখতে হয়, সেক্ষেত্রে এমন কারোর কাছ থেকে নিয়ে আসার চেষ্টা করবে যার ট্যাঙ্কে সেই অ্যাঞ্জেল কিন্তু ছোট থেকেই গোল্ডের সঙ্গে রয়েছে, তাহলে পরেই তোমরা কিন্তু রাখতে পারবে। আজকে এইটুকু বলেই ভিডিওটা এখানেই শেষ করছি। আর নতুন যারা দেখছো তাদের কাছে আরেকবার অনুরোধ রইল যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও। নমস্কার বন্ধুরা।